স্বাধীনতার পরে বিভিন্ন সময় দেশের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ রয়েছে। 2014, 18 এবং সবশেষ 24-এর নির্বাচনে ঢামি ভোট, দিনের ভোট রাতে হওয়া সহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ যখন স্পষ্ট, তখন ইসির কার্যক্রম নিয়ে সমালোচনা সর্বমহলে। যদিও গণঅভ্যুত্থানের পরে এসব ভুল শুধরে ইতিহাসের সেরা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে নাসিরউদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন। এরই মধ্যে বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সেই সাথে এসব নির্বাচনকে সুষ্ঠু বলে মূল্যায়ন করা পর্যবেক্ষকদেরও বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় রাজনৈতিক দল নিবন্ধনের প্রয়োজনীয় নথিপত্র জমার শেষ দিনে ইসিতে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে দল নিবন্ধন আবেদনের প্রয়োজনীয় নথিপত্র জমার কথা জানায় তারা। বলেন, নিবন্ধন পেতে ইসি পরবর্তী ধাপে এগোবে সেই প্রত্যাশা তাদের। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে আমরা যে 22 জুন যে আবেদন দাখিল করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কিছু পর্যবেক্ষণ ছিল। সেই পর্যবেক্ষণগুলোর আলোকে কিছু নতুন ডকুমেন্ট আজকে আমরা জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা আশা করি যে নির্বাচন কমিশন আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটি পরের ধাপে তারা অগ্রসর হবেন। এ সময় বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতির সাথে জড়িত ইসির কর্মকর্তারা এখনও কমিশনে বহাল থাকায় শঙ্কার কথা জানায় এনসিপি। ইসির কার্যক্রম মেরুদণ্ডহীনের ভূমিকায় অভিযোগ করে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, দলমতের ঊর্ধ্বে কমিশন ভোট আয়োজন করবে বলে প্রত্যাশা সবার। একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। 3 নম্বর জিনিস, একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান, কিন্তু আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে। বৈঠকে আগামী নির্বাচনে এআই প্রযুক্তির ব্যবহারে সচেতনতা, প্রবাসী ভোট পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা জানায় দলটি। আমরা একটা কমিটি পাবলিশ করবে, তারা পর্যালোচনা। মিয়া আমিরুল, এখন, ঢাকা। আসসালামু আলাইকুম।